অনেক মুসলমানের বাচ্চা 80 বছর বয়স, সেও জানে না নবীজি 36 মাস জেলখানায় বন্দী ছিল। 80 বছর হয়ে গেছে, এখনো সে জানে না যে নবীর জীবনে জেল হয়েছে। এই দুনিয়ার আয়নাঘর, দুনিয়ার কন্ডেম সেল, এর থেকে কোন অংশে আমার রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবের সেই দিনগুলি কোন অংশ কম ছিল না। এই দুনিয়ার জালিমের জেলখানা হলো মাথার উপরে চাল থাকে, ছাদ থাকে। জালিমের জেলখানা হলো পচা বাসি খাবার দেওয়া হয়। জালিমের জেলখানা হলো এক বালতি পানি সপ্তাহে দেওয়া হয়। আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, করুণার নবী, নবীদের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবের ভিতরে 36 মাসের উপরে বন্দী। খাবার নাই, দাবার নাই, মাথার উপরে চাল নাই, ছাদ নাই, এরকম একটা কাপড় নাই। দিনের বেলা প্রচন্ড সূর্য, সূর্যের আলো, রাতের বেলায় শিশির, ঠান্ডা, খাবার নাই। গভীর রাতে সাহাবীরা দেওয়াল টপকাইয়া, পাহাড় টপকাইয়া কিছু ঘাস নিয়ে আসে, কিছু বাবলা গাছের পাতা নিয়ে আসে। বাবলা গাছের ডালে ডালে কাটা, ওইগুলো খেতে গিয়া ঠোঁটে ঢুকে যায়, জিহ্বায় ঢুকে যায়, ঝরঝর করে রক্ত পড়ে। সাহাবীরা কাঁদে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর নবী সাহায্য কখন আসবে? গোশত নাই শরীরে, গোশত নাই, শুধু চামড়ার হাড্ডি। ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? রাসূলুল্লাহ বলেছেন, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিব, নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য তোমাদের জন্য আসবে। এই মক্কায় তোমরা নির্যাতিত, নিগৃহীত। সাহাবীরা জীবনের মায়ায় কেউ বা হিজরত করে 101 জন সাহাবী চলে গেছে আবিসিনিয়ায়। ওই দেশের বাদশাটা বড় নরম দিলের, ওই দেশের বাদশা ঘর বড় নরম দিলের। এই জন্য আমার রাসূল রহমতের নবী একজন মানুষের জানাজা নবী পড়েছেন, সামনে কোনো লাশ ছিল না, নবী গায়েবানা জানাজা পড়েছেন ওই বাদশা নাজ্জাশীর। আল্লাহু আকবার। ওই বাদশা ভালো ব্যবহার করেছিল। কিছু লোক চলে গেছে আবিসিনিয়ায়, হিজরত করেছে, সেখানে বাদশা নাজ্জাশী, বাদশা হলো কাফের বেদিন, হলো অন্য ধর্মের, হলো সে জালিম ছিল না, স্বৈরাচার ছিল না, ডিক্টেটর ছিল না, মানুষগুলোর ধরে ধরে ফাঁসি দেয় নাই, আর আয়না ধরে ঢুকায় নাই। ঠিক, দুনিয়ায় জালিমদের জয় জয়কার। এই মুসলমান, তোমার 80 বছর বয়স হয়েছে, তুমি জানোই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাসের উপরে শিয়াবে আবি তালেবে বন্দী জীবন যাপন করেছে। কিসের সাদার মুসলমান তুমি? জিলাপি খাও মুসলমান? শুধুমাত্র টুপিদারিতে মুসলমান তুমি? পৃথিবীর অনেক সভ্যতার, অনেক ধর্মের লোকেরা তুমি মাথায় দেয়। আসো, নবীজির উপরে নির্যাতনের স্টিম রুলার চলতেছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা নবীকে শিখাই দিলেন। কে শিখাই দিলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে শিখাই দিলেন? আল্লাহ শিখাই দিলেন, হাবিব বহুত নির্যাতনে আছেন, তো আপনি আমার কাছে একটা দোয়া করেন। দোয়াটা আমি শিখাই দিলাম। সূরা বনী ইসরাঈল, কত নম্বর সূরা? 17। বলুন, কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, আয়াতে কারিমা হচ্ছে 80। আল্লাহ তাআলা আবার নিজে তার হাবিবকে শিখাই দিলেন, রাষ্ট্রের জুলুম চলতেছে, রাষ্ট্র সন্ত্রাস চলতেছে, রাষ্ট্রের জালিমেরা জুলুম করতেছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শিখাই দিলেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহকে শিখাই দিলেন, ও হাবিব, ও আমার বন্ধু, আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ এই নগরী থেকে যদি আপনি আমাকে বের করেন, অর্থাৎ মক্কা থেকে যদি আমাকে বের করেন, কল্যাণের সাথে বের করবেন। ও আল্লাহ, যেই জায়গায়, সেই জায়গাটার নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে জায়গার নাম হয়েছে মদিনাতুন নবী। আল্লাহ শিখাই দিলেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ
যেই জায়গা থেকে আমাকে বের করবা কল্যাণের সাথে বের করবা, আবার যেখানে ঢুকাবা সেখানে কল্যাণের সাথে আমাকে ঢুকাবে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কে শিখাই দিয়েছে? কারে শিখাই দিয়েছে? আল্লাহর হাবিবকে শিখাই দিয়েছে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। তার কারণ হলো রাষ্ট্রের যারা চালায় তারা যদি জালিম হয়, স্বৈরাচারী হয়, ডিক্টেটর হয়, ধরে ধরে মানুষগুলোরে ফাঁসি দেয়, আয়না ঘরে যদি ঢুকায়, ওই রাষ্ট্র থাকে না, পুরো রাষ্ট্রটা জাহান্নামে পরিণত হয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা রাষ্ট্র যারা পরিচালনা করবে তারা যদি ডাকাত হয়, কথা আমার না, রহমতের নবী আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। যে দেশের রাজা বাদশারা যেরকম, ওই দেশের জনগণের চরিত্রে তার প্রতিফলন ঘটে, রিফ্লেক্স হয়। রাজা বাদশারা যদি সন্ত্রাসী হয়, তারা যদি ডিক্টেটর হয়, আজকে দুনিয়ায় কিছু লোক গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র গণতন্ত্র ডেমোক্রেসি, মাঝে মাঝে দুই একটা ইংরেজি বললে ভালোই মনে হয়, কি নিজের একটু শিক্ষিত স্মার্ট মনে হয় না? ডেমোক্রেসি ডেমোক্রেসি। আমি জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য মিনস অফ ডেমোক্রেসি? তুমি যে খালি ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্র বলো, গণতন্ত্রের অর্থ কি? গণতন্ত্রের অর্থ যদি হয় তুমি কথা বলতে পারবে, আমি চুপ করে থাকবো। গণতন্ত্রের অর্থ যদি হয় তুমি রাস্তায় ঘুরে বেড়াতে পারবে, আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না। গণতন্ত্রের অর্থ যদি হয় তুমি আমার উপরে জুলুম করবে, কিন্তু আমি কাঁদতে পারবো না। এর নাম যদি হয় ডেমোক্রেসি। এরকম গণতন্ত্রকে আমি জুতা দিয়ে পিটাইয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। এটার নাম গণতন্ত্র নয়, এটার নাম স্বৈরতন্ত্র, এটার নাম ডিক্টেটরশিপ। গণতন্ত্র যদি তোমার কিতাব দিয়ে ফতোয়া দেই, আমি আল্লাহর কিতাব দিয়ে দেই না, তার কারণ আল্লাহর কিতাব তো এটা বৈধই মনে করে না। তোমার কিতাব দিয়ে ফতোয়া দেই, তুমি কথা বলতে পারবে, আমি বলতে পারবো না। তুমি মনে করবা দেশের তুমি প্রভু, আর আমাকে মনে করবা আমি দেশের প্রজা, গোলাম। এর নাম যদি হয় ডেমোক্রেসি, তোমার এই ডেমোক্রেসিকে আমার দরকার নাই। এগুলোর ঝাঁটা পেটা করে বিদায় করি। দোয়াকে শিখাইলে কোন জায়গায় শিখাইলে? কোরআনুল কারীমের ভিতরে। তাহলে বোঝা গেল রাষ্ট্র ক্ষমতা দরকার আছে। রাষ্ট্র ক্ষমতা যদি জালিমের হয়, রাষ্ট্র ক্ষমতা যদি অন্যায়কারীর হয়, দেখেন এই দেশে আপনারা বলেন 92% মুসলমান, 92% মুসলমান, অথচ আমাদের দেশের ব্যাংকের ফিনান্সিয়াল ট্রানজেকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স সব সুদ ভিত্তিক। এই মুসলমান, আমি কামরুল ইসলাম কথা বাদ দিলাম, আমার ওয়াজ বন্ধ করে দিলা, আমার দুনিয়ায় কোনো জায়গায় ওয়াজ করতেই দিলা না, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ কোরআনের একটা আয়াতের হুকুম পাল্টাইতে পারবা। কথা কি আপনারা বুঝছেন না বোঝেন নাই? আমি মানুষটা ভালো না, আমি মানুষটা সুবিধার না, আমি আমার পক্ষের ওয়াজ করি, উদ্দেশ্য প্রণোদিত ওয়াজ করি। আমার ওয়াজ বন্ধ করে দিলেন, জবান বন্ধ করে দিলেন, কথা বন্ধ করে দিলেন, 144 দ্বারা জারি করলেন। আচ্ছা, কার বাবার ক্ষমতা আছে আল্লাহ আয়াতের একটা হুকুম পাল্টায়? আছে কারো? তাহলে আল্লাহ বলে দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে। ব্যাংক থাকবে, বীমা থাকবে, কিন্তু তাদের ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স উইল বি লিড বাই দ্য ল অফ শরিয়া। শরিয়াতের বিধান যাকাত ভিত্তিক হবে, সাদকা ভিত্তিক হবে, ব্যবসা ভিত্তিক হবে। ব্যবসা ভিত্তিক ব্যাংক হবে, সোনালী, রূপালী, পুবালী, অগ্রণী, জনতা, আশা, নিরাশা, হতাশা, দুরাশা, যত ব্যাংক আছে ব্যবসা ভিত্তিক হবে। ওই ব্যাংকে আমি টাকা রাখবো, রেখে লাভ হবে, এটা আমি খাবো 2 কোটি বার হালাল। কয় কোটি বার হালাল? ব্যবসা ভিত্তিক। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। আবার আমার যখন দরকার ইরিধানের 5 বিঘা জমি করব, টাকা নাই, আমি ব্যবসা ভিত্তিক শরিয়ার কিতাবুল বিরু হেদায়া কিতাবের অনুযায়ী আমি ব্যাংক থেকে লোন নেব। সেই লোন হবে ব্যবসা ভিত্তিক অথবা ফসল ভিত্তিক। যে ইসলামী শরিয়ত যেভাবে বলেছে আমি আনবো। আমি ব্যাংক থেকে টাকা নিছিলাম, অতিরিক্ত টাকা দেব, ব্যাংকে দেওয়াও হালাল,
ব্যাংকের থেকে নিয়ে খাওয়া হালাল। শর্ত হলো কি অনুযায়ী হয়েছে? শরিয়া অনুযায়ী। যখন শরিয়া ব্যবসা ভিত্তিক হবে না, সার্ভিস ভিত্তিক হবে না, সুদ ভিত্তিক হবে, তখন আল্লাহ তাআলা বলে দিলেন এটা হারাম, এটা হারাম। এর মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো তোমার মায়ের সাথে জিনা করা। আউযুবিল্লাহ। আপনি বলেন দেশে 92% মুসলমান, আমি তো মুসলমানই দেখি না দেশে। মুসলমানের দেশ যদি হয় 92%, তাহলে কেন আমার সন্তান স্কুলে গিয়ে সুদ ভিত্তিক অঙ্ক শিখবে? আমার অঙ্কের বইয়ের ভিতরে সুদ ভিত্তিক কেন লেখা থাকবে? যাকাত ভিত্তিক অর্থ থাকবে। কত ঠিক কিনা বল? ঠিক। ব্যবসার পার্সেন্টেজ ভিত্তিক থাকবে, কিন্তু আমাকে শেখানো হয় সুদ ভিত্তিক। এই জন্য আসুন, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত মজলুম সাহাবীদের পেটে খাবার নাই, পরনে ঠিক মতো কাপড় নাই, কেউ বা কিছু একটা অংশ আবিসিনিয়া হিজরত করেছে, বাকিদেরকে আল্লাহ তাআলা মদিনায় হিজরত করাবেন। এর আগে তাকে আল্লাহ একটা দোয়া শিখাই দিলেন, হাবিব হাবিব আপনি আমার জন্য দোয়া, আমার কাছে দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করেন। ভাই, দুঃখের কথা কি জানেন? আমাদের দেশে সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিকিরের ফজিলত, তাসবির ফজিলত, এই ওয়াজ হলে কেউ বাধা দেয় না। যখনই আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন, আদালতের আইন, মানব রচিত আইন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। মুসলমান তো দূরের, অমুসলিম তো বিরোধিতা করে না। মুসলমানের অনেক সন্তান আছে, এটা তার গায়ের মধ্যে জ্বালা পোড়া হয়, সে মনে করে এটা অন্য কিছু। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আপনার ঈমান ঠিক হয়েছে কিনা এটা বুঝে নিয়েন। আপনার ঈমান দুরস্ত হয়েছে কিনা এটা বুঝে নিয়েন। আপনি বাতিল তাগুতের সাথে আতাত করে চলবেন, এটা আপনার ঈমানের সাথে যায় না, আপনার ঈমানের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। যাও, কোন ভূখণ্ড, কোন ভৌগোলিক এলাকা আল্লাহ তাআলা যদি মুমিন ইমানদারদেরকে দান করে, কয় কাজ করবে তারা? চার কাজ। প্রথম কি? নামাজ। দ্বিতীয় কি? যাকাত। যাকাতের কথা আল্লাহ বললেন। এখন প্রশ্ন হলো, নামাজের পরে আল্লাহ যাকাতের কথা কেন বললেন? আসলে পেটে যদি খাবার না থাকে, পরনে যদি কাপড় না থাকে, সেজদাটা দিয়ে মজা পাওয়া যাবে না। এই দুনিয়ায় যাদের ঘরে খাবার নাই, যাদের পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, ওই মানুষগুলোর কথা কেউ চিন্তা করে না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ভিখারি, মুসাফির, ভিক্ষুক। ওরা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে, ওদের চোখে কোনো পর্দা নাই, লজ্জা নাই। মানুষের সামনে গিয়ে হাত পাতে, বারবার হাত পাতে, লজ্জায় পড়ে হলো যেন আপনি 5টা 10টা টাকা দেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, সকালবেলায় ঘরে রান্না হয় নাই, বইয়ের কাপড়টা ছিঁড়ে গেছে, পুরান হয়ে গেছে, মেয়েটা 2 মাস ধরে মাদ্রাসায় যায় না, বেতন দিতে পারে না, ছেলেটা 2 মাস ধরে মাদ্রাসায় যায় না, বেতন দিতে পারে না, নিজের কাপড়টা ঠিক নাই, বিবির কাপড়টা ঠিক নাই, এই লোকটা দুপুরে কি খাবে তাও ঠিক জানা নাই। এক দোকান থেকে কিছু বাকি আনছিল, ওই দোকানের পয়সা শোধ করতে পারে না, লজ্জার কারণে 2 দিন 5 দিন দোকানের সামনে দিয়ে হাঁটে না। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়, মাঝে মাঝে আকাশের দিকে তাকায়, আল্লাহর কাছে বলে আল্লাহ। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়, মাঝে মাঝে আল্লাহ আকাশের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো কি খাবো, বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো, বউকে কি কাপড়টা পরাবো, এই চিন্তা করে আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ এই মানুষটার খোঁজ রাখে না। আমি আরশের মালিক, আকাশের মালিক, এই লোকটার কথা ভুলে যাই নাই। ও আমার বান্দারা, এই মানুষগুলোর জন্য, মিসকিনের জন্য যাকাতের ব্যবস্থা আমি করেছি। কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা নামাজের কথা যেখানে বলেছেন, আল্লাহ তাআলা ওই জায়গায় যাকাতের কথাও বলে দিয়েছেন। আল্লাহু আকবার। যাকাত, নামাজ কায়েম করতে হবে, যাকাত ভিত্তিক অর্থ। দেখেন, আপনার পেটে ভাত না থাকলে বলেন কোন ইবাদত মজা লাগবে? মজা লাগবে? লাগবে না। যাকাত, এই যাকাতটা কারে দেবেন?
জাকাত যদি খাওয়ার হক থাকে তাহলে রক্তের লোক যারা, আপন যারা, তাদেরকে দেবেন। বাবাকে জাকাত দেওয়া যাবে না, মাকে জাকাত দেওয়া যাবে না, দাদাকে জাকাত দেওয়া যাবে না। তবে মায়ের পেটের ভাই, বাবার ভাই চাচা, বাবার বোন ফুফু, নিজের মায়ের পেটের বোনটা যদি কোনো কারণে গরিব হয়ে যায়, আলাদা আলাদা হয়ে গেছি, আমি এখন লাখ টাকা কোটি টাকার মালিক, কিন্তু আমার বোনটা, আমার ভাইটা বোনটা বড় অসহায়। আল্লাহ তাআলা কি বললেন? জাকাত আগে তাকে দাও। ইসলামের কি সৌন্দর্য, কি সৌন্দর্য ইসলামের! ইন্নামাল আমালু বিন্নিয়াত। মনে মনে জাকাতের কথা নিয়ত করবে। খবরদার, ভাইকে যখন জাকাত দেবে, যদি জাকাত খাওয়ার হক, জাকাত খাওয়ার উপযুক্ত হয়, ভাইকে জাকাত দেবে, চাচাকে জাকাত দেবে, তবে একবারও বলে দেবে না ফুফুকে জাকাত দেবে, বলে দেবে না ফুফু তোমাকে জাকাত দিলাম, ভাই তোরকে জাকাত দিলাম। মনটা তার ব্যথায় ভরে যাবে। বরং ইসলামের সৌন্দর্য দেখেন, জাকাতের কথাটা মনে মনে নিয়ত রাখবে, আল্লাহ যেন শোনে, মনে মনে নিয়ত রাখবে। ভাইয়ের হাতে 10,000 টাকা দাও, ভাই ঈদ সামনে, মনে হয় তুমি কাপড় চোপড় লুঙ্গি এখনো কেনো নাই, ভাই ঈদ সামনে, মনে হয় বাচ্চা কাচ্চার জন্য চিনি সিমাই এখনো কেনো নাই, ভাই যাও এ টাকা নিয়ে বাজারে যাও। ভাইয়ের আবেগে চোখে পানি চলে আসবে, আবেগে ভাইয়ের চোখে পানি চলে আসবে। আল্লাহ, আমার ভাইকে বড়লোক বানিয়েছো, আমার ভাই, আমার রক্ত আমাকে ভুলে যায় নাই। দেখো, সেই ঢাকা থেকে, বিদেশ থেকে, দূর থেকে আমার জন্য 10,000 টাকা নিয়ে আসছে। আপনি কিন্তু জাকাতের কথা বলে দেন নাই, আপনি ভাইকে দিয়েছেন, ভাই বড় খুশি হয়েছে। অন্যদের কাছে গল্প করে, দেখো রক্তকে ভুলে যায় না, আমার জন্য 10,000 টাকা নিয়ে আসছে, ভাই খুশি হয়েছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখেছি, এই রেহেমের সম্পর্ক খুশি হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আরশ এই সম্পর্কটা দুলতে থাকে। আল্লাহ তাআলা বলেন, তুমি দোলো কেন? আল্লাহ, এই বান্দাদেরকে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি এই দোলা বন্ধ হব না। আল্লাহু আকবার। এই জন্য 4টা কাজ করবেন। প্রথম হলো নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত আদায় করা, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া, 4 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ করা। এই 4টা কাজ। বাবাজিরা আমার, মুরব্বীরা আমার, জুমার নামাজ পড়তে আপনারা মসজিদে যান, ওই মসজিদের একটা খুতবার কিতাব আছে, ওই খুতবার কিতাবটা একটু খুলে পড়বেন। আমি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফের কথা বলি নাই। আমি যদি বলি বুখারী শরীফে আছে, তাহলে আপনারা বলবেন হুজুররা বড় চালাক, কানারে হাইকোর্ট দেখায়। এই জন্য বুখারী শরীফ, তিরমিজি, নাসাই, আবু দাউদ শরীফের কথা বলি নাই। আপনার মসজিদে আছে, মসজিদের তাকের উপরে অথবা মসজিদের মেম্বারের উপরে আছে একটা খুতবার বই, ওই খুতবার বইটা একটু খুলে দেখেন, ওই জায়গায় একটা চ্যাপ্টার আছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনি যদি সৎ কাজের আদেশ না দেন, ও মুসলমান, সৎ কাজের আদেশ যদি না দেন, অসৎ কাজে যদি বাধা প্রদান না করেন, কি পরিণতি হবে? একটা হাদিস নবীজি এনেছেন, আল্লাহ তাআলা একটা গ্রামে ফেরেশতা পাঠালেন, ওই এলাকার গ্রামকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য। বনি ইসরাইলের একটা এলাকা গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা ওই গ্রামে এলো, ওই এলাকার ভিতরে ফেরেশতারা এলো। এবার ফেরেশতারা একটা ইবাদত খানায় ঢুকলো, ঢুকে দেখে একজন লোক সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। ফেরেশতারা তার আমলনামা উল্টায় দেখলো, 80 বছরের আমলনামার ভিতরে ফরজ ওয়াজিব তো দূরের কথা, একটা মুস্তাহাব আমলের কোনো খেলাপ নাই, মুস্তাহাব খেলাপ করে নাই। ফেরেশতারা আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোনো ক্ষমতা, এখতিয়ার তাদের নাই। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, বার ইলাহি, আয় আল্লাহ তাআলা, মনে হয় যেন আমরা ভুল ঠিকানায়, অন্য জায়গায় আমরা চলে আসছি। আল্লাহ তাআলা, এই গ্রাম ধ্বংস করার জন্য আসলাম। এই গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা আছে, তার 80 বছরের আমলনামায় মুস্তাহাবের খেলাপ নাই। মুস্তাহাব বুঝেননি আপনারা? বুঝেন? এমন ইবাদত, এমন আমল করলে সওয়াব হয়, কিন্তু না করলে কি হয় না বলেন? না করলে কি হয় না? গুনাহ হয় না। 80 বছরের ভিতরে ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাবের খেলাপ নাই। আল্লাহ তাআলা
এই গ্রামটা কেমনে ধ্বংস করি। এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা আছে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে আগে গজব দিয়া চেহারা পাল্টায় দাও, আগে গজব দিয়ে ওরে ধ্বংস করো, এলাকাটা গজব দিয়ে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, বারে ইলাহি, আপনার হুকুম লঙ্ঘন করার ইখতিয়ার, ইচ্ছা, স্বাধীনতা আমাদের নাই। আপনি আমাদের রব, আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেটাই আমরা করব। আয় আল্লাহ, আপনার হিকমত বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এলাকার ভিতরে অনাচার হয়, পাপাচার হয়, নাজায়েজ কাজ হয়, হারাম হয়, এই এলাকার ভিতরে জুলুম চলে, নানান ধরনের কাজ হয়। ওই লোকটা শুধু ইবাদতখানায়, ওই লোকটা শুধু ইবাদতখানায় বন্দেগী করে, সমাজের মধ্যে ভালো কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না। সুতরাং এরকম বুজুর্গ আমি আল্লাহ তাআলা চাই না। আগে ওকে গজব দিয়া ধ্বংস করে দাও, তারপরে এই এলাকাটাকে গজব দিয়া শেষ করে দাও। আমার মুরব্বী বাবাজিরা, ও মুরব্বীরা, যারা বয়স্ক হয়ে গেছেন, আপনার লাঠি সোটা নিয়ে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আপনি মুরব্বী